সালাম আলাইকুম প্রিয় এইচএসসি 27 ব্যাচ। তোমাদের সামনে প্রি টেস্ট পরীক্ষা, এরপর টেস্ট পরীক্ষা, তারপর ফাইনাল। তো এখন তোমাদের অনেকেরই চিন্তা কিভাবে আমি গণিতে পাস করব বা গণিতে আমি কিভাবে এ প্লাস কনফার্ম করব, কারণ গণিত সাবজেক্টটা কিন্তু সবাই ভয়ে থাকে। আর তোমরা যদি বিগত বছরের রেজাল্টগুলো দেখো, দেখবে যে গণিতে অনেক স্টুডেন্ট ফেল করছে। ঠিক আছে, তো তোমাদের জন্য আজকে একটা মেগা গাইডলাইন এবং সাজেশন নিয়ে আসছে, যেটা যদি তুমি দেখো ভাইয়া, জাস্ট 5টা অধ্যায় করবা এ প্লাস নিশ্চিত। এছাড়াও আর কি কি করতে হবে সম্পূর্ণ ভিডিওটাতে আমরা আলোচনা করব। যারা এই পিডিএফটা পেতে চাও, এই ভিডিওটা শেয়ার করে আমাদের পেজে নক করিও। ঠিক আছে, দেখো তাহলে মানবন্টন সম্পর্কে সবাই জানো। সৃজনশীল 5টা করতে হবে, ঠিক আছে, 50, তার সংক্ষিপ্ত প্রশ্ন 20, আর বহু নির্বাচনের ক্ষেত্রে 30। ঠিক আছে, তো এখন দেখো তোমার এ প্লাস কীভাবে নিশ্চিত করবা। সেজন্য আমি সবার আগে আমি তোমাকে যে জিনিসটা বলবো ভাইয়া, কোনো কথা, কারো কথা শোনার দরকার নেই। তুমি ফার্স্ট অফ অল 17 অধ্যায়টা শেষ করে ফেলবা। মানে শেষ করে ফেলবা, এটাতে আর কোনো প্রশ্ন নেই। আমার শেষ করে ফেলতে হবে, কিছু করার নেই। এটাতে কয়টা লিখতে পারবা ভাইয়া? 2টা, হুবহু কমন আসবে। এখন যদি বলো ভাইয়া আমি 17 অধ্যায় কোন কোন জিনিসগুলো পড়বো, তাহলে সেটা নিয়ে যদি ভিডিও চাও আমাকে বলবা। আমরা শুধুমাত্র 5টা সিকিউ 17 অধ্যায়ের মধ্যে দিয়ে দিব। হ্যাঁ, কারো লাগলে বললো যে 5টা থেকে হুবহু 2টা চলে আসবে ইনশাল্লাহ। 5টা থেকে হুবহু 2টা চলে আসবে। ঠিক আছে, তারপর আসো আর কোনটা করতে পারো তুমি। সপ্তম অধ্যায়, সরি এখানে অষ্টম অধ্যায় লেখা আছে। সপ্তম এবং অষ্টম অধ্যায় থেকে আমি তোমাকে 4টা সৃজনশীল দিব। কয়টা ভাইয়া? 4টা সিকিউ দিব। 4টা থেকে অবশ্যই থাকো, তোমার 2টা আসবে। 2টা তো আমার দরকার নেই, একটা কনফার্ম তুমি করতে পারবা। কয়টা দিব ভাইয়া? 4টা সিকিউ দিব সপ্তম এবং অষ্টম অধ্যায় থেকে, মানে সম্পাদ্য এবং উপপাদ্য মিলাই তোমাকে মাত্র আমি 4টা সিকিউ দিব। 4টা থেকে ইনশাল্লাহ তুমি একটা সিকিউ হুবহু কমন পাবা, একটু চেঞ্জ হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, তারপর আসো বীজগণিতের জন্য। বীজগণিতের জন্য তুমি, তাহলে আমাদের কয়টা গেছে? এখান থেকে 2টা, এখান থেকে একটা, তাহলে আমাদের কিন্তু ভাই 3টা শেষ। আমাদের আর করতে হবে 2টা। এই 2টার জন্য কি করবা তুমি? তৃতীয় অধ্যায়টা দেখলে এনাফ। তৃতীয় অধ্যায়টা দেখাটা মানে এনাফ, এটা থেকে ইনশাল্লাহ চলে আসবে। এটা দেখো আমাদের একই প্যাটার্ন। আমি 5টা সিকিউ দিয়ে দিব, যদি 5টা না, এটা 4টা, আসলে 4টা সিকিউ দিয়ে দিব। ওইখান থেকে তোমাদের ইনশাল্লাহ একটা চলে আসবে, শেষ। তারপরও কেউ যদি চাও যে না নিশ্চিত রাখবা মার্ক, তাহলে দ্বিতীয় অধ্যায়টাও দেখতে পারো। এটা এমসিকিউর জন্য লাগবে দ্বিতীয় অধ্যায়টা। এরপরে আরেকটা সৃজনশীল দেখো, 1টা 2টা, কয়টা? 3টা, এখানে একটা, 4টা, আর এই নবম অধ্যায়টা করে ফেলবো। নবম অধ্যায় থেকে একটা নিশ্চিত আসবেই। এখন অনেকে 16 অধ্যায় করে, 16 অধ্যায় করতে পারো, বাট আমি বলি যে আগে নবম অধ্যায় শেষ করো, তারপর যদি পারো তাহলে 16 অধ্যায় করো। ঠিক আছে, এই 5টা শেষ। তাহলে 1টা 2টা 3টা 4টা, তুমি অধ্যায় করবা 4টা, তুমি কয়টা কমন পাবো ভাইয়া? 5টা কমন পেয়ে যাবো, এনাফ। ঠিক আছে, আর যদি তুমি সৃজনশীল হিসাব করতে চাও, তাহলে দেখো আমি সৃজনশীল কিন্তু তোমাদেরকে অনেক কম দিছি, একটু খেয়াল করো। সৃজনশীল আমি একেবারে কম দিছি তোমাদেরকে। এখান থেকে দিলাম ধরো 5টা, এখান থেকে দিলাম 4টা, এখান থেকে 4টা, এখান থেকে 4টা, 3 4 12 17, অর্থাৎ 17টা যদি তুমি সিকিউ করো, তাহলে ইনশাআল্লাহ তোমার 5টা সিকিউ হুবহু কমন চলে আসবে। আর সেই 17টা সিকিউ সম্পর্কে যদি ভিডিও চাও একেবারে উত্তর সহ, তাহলে আমাকে বলিও, কমেন্টে জানাইও। এখন আসি তোমাদেরকে কিছু টিপস দিই। দেখো তোমার তো সময় বেশি দিন বাকি নেই, ঠিক আছে। এখন কি করবা তুমি? প্রতিটা অধ্যায়ের জন্য যে 4টা অধ্যায় বলছি, সেটার জন্য তুমি 5 দিন করে রাখো, তাহলে 4 5 20, 20 দিনে তোমার কভার হয়ে যাবে। তোমাদের 1 মাসের মতো সময় আছে, 20 দিনে কভার হয়ে যাবে। তারপর টেস্ট পরীক্ষার আগে আবার করবা, শেষ, এরকম করে শেষ। তারপর আরেকটা জিনিস দেখো এমসিকিউর জন্য, এটা কিন্তু মেনলি এমসিকিউর জন্য, এটা অনেকে জানে না ভাইয়া। এমসিকিউ নিয়ে সবচেয়ে বেশি প্যারা খাই ম্যাথে। তো এমসিকিউর জন্য কি করবা জানো? তোমার আমি যা দেখছি 15টা থেকে 16টা হুবহু ক্যালকুলেটর দিয়ে করা যায়। 15টা থেকে 16টা ক্যালকুলেটর থেকে করা যায়। তাহলে আমার এমসিকিউতে পাস এনশিওর হয়ে গেল না? তো তোমরা যদি চাও কিভাবে ভিডিও মানে ক্যালকুলেটর দিয়ে তোমার 15টা থেকে 16টা এমসিকিউ 30টা থেকে সলভ করা যায়, সেটা ভিডিও চাও, তাহলে আমি অবশ্যই সেটা নিয়ে ভিডিও করবো, আমাকে জানাই কমেন্টে। তো এছাড়াও ইউটিউবে অনেক ভিডিও আছে, তুমি আগে এমসিকিউগুলো কি করে ফেলো, এনশিওর করো। কারণ তুমি দেখবা সিকিউ মোটামুটি পরিসংখ্যান করলেও অনেক সময় পাস হয়ে যায়। তারপর আমি যে বললাম যে সপ্তম এবং অষ্টম অধ্যায় থেকে আমি তোমাকে 4টা সৃজনশীল দেবো, এটা থেকে একটা আসবে, তো এনাফ। মানে একেবারে গাদা স্টুডেন্ট হলে তুমি পাস করে ফেলতে পারবা। কিন্তু ভাইয়া এমসিকিউতে অনেকে প্যারা খাই, সেজন্য কি করবা? তোমার এমসিকিউর জন্য ক্যালকুলেটর থেকে কিভাবে 15টা থেকে 16টা এমসিকিউ আমাদের হবে, সেটা যদি ভিডিও চাও আমাকে বলবা। আর এছাড়াও ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে ভাইয়া, তুমি দেখে নিও।
আরেকটা জিনিস একটু ভাইয়া বুট প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করবা। আর এই জিনিসগুলো যদি ফলো করো দেখো তুমি পরীক্ষায় খুব মারবা। আর তোমার কোন কোন বিষয় সম্পর্কে দরকার সেটা আমাদেরকে জানাবা, ঠিক আছে? এছাড়া আমরা 313 টাকা, মাত্র 313 টাকা বদর যুদ্ধের 313 টাকা দিয়ে আমরা ম্যাথ পাশের একটা কোর্স লঞ্চ করছি। কারো যদি ভর্তি হতে ইচ্ছা হয় তাহলে আমাদেরকে বলবা, যেখানে আমরা 17টা সিকিউ একেবারে পাই টু পাই দেখাবো এবং 15টা থেকে 16টা এমসিকিউ কীভাবে ক্যালকুলেটর করতে হয় সেটার জন্য অনেক লং ভিডিও দিব, এগুলোর পিডিএফও দিয়ে দিব।